একটি খামারে মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কিনা সেগুলো দেখা যায় তাদের চলাফেরা দেখে। মুরগির বাচ্চারা যদি সুস্থ থাকে, সবল থাকে, তাহলে এভাবে মুভমেন্ট করবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। তাদের চলা, হাঁটা, খাওয়া, তারপরে বিশ্রাম নেওয়া সব কিছু দেখলে বোঝা যাবে যে বাচ্চাটা সুস্থ আছে। আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন, যারা দীর্ঘদিন খামার করছেন, তারা মুরগিকে দেখলেই বুঝতে পারেন যে বাচ্চাটা অসুস্থ নাকি সুস্থ। এই যে খামারটা, লিটারে বালি ব্যবহার করা হয়েছে, তারপরে পানির জন্য অটো নিফিল ড্রিঙ্কার ব্যবহার করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার পাত্র দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন খোলামেলা আছে, বাতাস চলাচলের ব্যবস্থা আছে। সব কিছু মিলিয়ে খামারের পরিবেশ আশানুরূপ অনেক ভালো। আর পরিবেশ ভালো হওয়ার কারণেই মুরগির বাচ্চাগুলোর স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠা। আপনারা যারা দীর্ঘদিন খামার করছেন তারা খেয়াল রাখবেন যে মুরগির বাচ্চা তোলার পরে ব্রোডার থেকে শুরু করে একেবারে বিক্রি পর্যন্ত যেন তাদের যত্নের ঘাটতি না হয়। যত সুন্দর করে ভালোভাবে পরিচর্যা করতে পারবেন খামারে, তত লাভের আশা দেখা যাবে। আর যদি খামারে কোনো গাফিলাতি করেন, অযত্ন হয়, পরিবেশ সুন্দর না হয়, কখনো কখনো দুর্গন্ধ হয়, ঠিকমতো খাবার না দেওয়া হয়, পরিষ্কার পানি না দেওয়া হয়, তাহলে বাচ্চাগুলো দেখবেন এরকম ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না, কখনো কখনো বসে থাকে। তো সব কিছু মিলিয়ে যদি আপনার খামারের সুস্থ পরিবেশ, সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার প্রাণীগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, তাদের গ্রোথ ঠিক থাকবে, তাদের রোগবালাই কম হবে। এই খামারের পরিবেশটা দেখছেন এবং বাচ্চাগুলোর মুভমেন্ট দেখছেন, কত সুন্দরভাবে তারা চলাফেরা করতেছে। মানে সুস্থ সবল বাচ্চা দেখলেই বোঝা যায়। আর এদেরকে যদি ঠিকমতো খাবার দিয়ে পরিচর্যা ঠিকমতো করা হয়, তো এই খামারি নিশ্চিত লাভবান হবেন আল্লাহ চাইলে। তো আপনারা সবসময় মনে রাখবেন যে খামারের জন্য অতি গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োসিকিউরিটি, পরিবেশ সুন্দর রাখা, খোলামেলা রাখা। দেখেন বাচ্চাগুলো কি সুন্দর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তার মানে তারা কিন্তু সুস্থ আছে। দেখেন লাফালাফি, যুদ্ধ, মানে কোনো বাচ্চাকে দেখে আপনার মনে হচ্ছে যে এই বাচ্চাটা অসুস্থ বা এই বাচ্চাটা সমস্যা আছে? এরা যদি খোলামেলা জায়গা পায়, মানে মনে করেন আপনার 1000-এর শেড যদি 1000 স্কোয়ার ফিটের বেশি, 1200 বা 1300 স্কোয়ার ফিট হয়, তাহলে কিন্তু এই যে 300 স্কোয়ার ফিট অতিরিক্ত জায়গা পাচ্ছে, চলাফেরা ঠিক মতো করতে পারছে, তার মানে তাদের গ্রোথ কিন্তু একটু হইলেও বেশি হবে। আর যদি আপনি মনে করেন যে 1000 স্কোয়ার ফিটে আমি 1100 বাচ্চা তুলব, তাহলে কিন্তু গ্রোথ ঠিক মতো আসবে না, পরিবেশ সুন্দর থাকবে না, রোগবালাই বেশি হবে। দেখেন বাচ্চাগুলো দেখলেই মন জুড়ে যায়, কত সুন্দর লাগছে। আর একজন খামারির ভালো লাগা তো তখনই যখন খামারের কোনো সমস্যা না থাকে, খামারের বাচ্চাগুলো ভালো থাকে, মুরগিগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে, তখনই তো খামারির স্বপ্নগুলো পূরণ হতে চলে। কি চমৎকার বাচ্চাগুলোর খেলাধুলা! আপনারা যখন দেখবেন আপনাদের খামারের বাচ্চাগুলো এইভাবে সুন্দরভাবে চলাফেরা করতেছে, ঘোরাঘুরি করতেছে, তখন ভাববেন যে আপনার খামার সুন্দর আছে, বাচ্চাগুলো সুস্থ আছে। ঠিকমতো খাবার পানির ব্যবস্থাপনা করবেন, যখন যেটা ঔষধ দরকার সেটা দিবেন। ঔষধ নির্ভর না হয়ে পরিচর্যা নির্ভর হন, সুন্দর করে পরিচর্যা করবেন, দেখবেন যে আপনার খামারে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আরও ভিডিও পাইতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাইকে।